কিছু গাইডলাইন রিলিজ করেছি আমার পার্টির জন্য, যারা আসতে চাইছে তৃণমূল থেকে আমাদের, আমি মূল কথা বলতে চাই, যারা ভালো ভালো মানুষের জন্য, আমি আগে বলেছি আবার আজকে বলছি, ভালো মানুষের জন্য আমাদের কংগ্রেস পার্টির দরজা খোলা আছে, সবসময় দরজা খোলা ছিল, দরজা খোলা থাকবে। আসুক যারা ভালো কাজ করতে চায়, যারা মানুষের সেবা করতে চায়, যারা কংগ্রেস আইডিওলজি ফলো করতে চায়, মহাত্মা গান্ধীর আইডিওলজি এবং আমাদের নিজস্ব প্রিয় লিডার বরকত গনি খান সাহেবের শিক্ষাটা ফলো করতে চায়, মানুষের সেবা করার, মানুষের উন্নয়ন করা, অবশ্যই আসুন, দরজা খোলা আছে, হাজারবার আসুন, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের বাধা কোথায়? যারা আসতে চাইছে চুরি করতে, যারা আসতে চাইছে দুর্নীতি করতে, সেভাবে লোক আমরা নিতে চাই না। সেভাবে লোক আমি খুব কড়া লিখেছি আমার পার্টিকে যে আপনারা কনসাল্ট করেন ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল এবং আমাদের অঞ্চল লেভেল, সব লেভেল, সব আমাদের 3 লেভেলসে রাজনীতি লেভেলের সঙ্গে আলোচনা করে তারপরে নেবেন। কারণ আমরা চাই না যে শুধু পঞ্চায়েত আমাদের হাতে আসলে আর চুরি যদি শুরু হয়ে যায়, ওই বদনাম আমরা নিতে চাই না। আমরা কংগ্রেস পার্টি, আমরা গ্রামবাসীদের সেবা করতে চাই, আমরা গ্রামবাসীদের কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই। ইনডাইরেক্টলি কিছু জেলাবিন আমার সঙ্গে কথা হয়নি, আমাদের কিছু লিডারদের সঙ্গে কথা হয়েছে। তো আমি আবার বলছি, ইউ আর ওয়েলকাম। যদি আপনারা যাদের ক্রিমিনাল রেকর্ড নেই, যাদের সেরকম খারাপ রেকর্ড নেই, অবশ্যই আসবেন, আমরা ওইগুলো এরকম লোক নেব। তৃণমূলের পঞ্চায়েত স্তর থেকে সাংসদ পর্যন্ত অধিকাংশ নেতানেত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে, এক্সটর্শনের অভিযোগ আছে। সেক্ষেত্রে কিভাবে আপনার এই মাপকাঠি তৈরি করবেন? না, তার জন্য আমরা স্ট্রিক্ট, আমি বললাম আপনাকে, ইনস্ট্রাকশন আমার খুব করা, যে নিবার আগে, কাউকে নিবার আগে আমাদের গোটা সংগঠনকে কনসাল্ট করতে হবে। ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল আর অঞ্চল লেভেল, এই 3টা লেভেলকে কনসাল্ট করতে হবে। 1, 2, তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেকিং করব, তাদের কি ভূমিকা ছিল, তাদের কোনো ক্রিমিনাল কেস আছে, এইভাবে আমরা তদন্ত করে নিব, আর না হলে নিব না, নিবার দরকার নেই। আপাতত কি কংগ্রেসের দরজা বন্ধ তৃণমূলের জন্য? না, আমি কি বললাম দরজা, আমি এই কথা আপনাদেরকে আগেও বলেছি, 2 বছর আগে আমি আপনার মৌসুমের কথা জিজ্ঞেস করলাম, আমি বলে দরজা সব সময় খোলা আছে ভালো লোকদের জন্য, যারা ভালো কাজ করতে চায়, যে মালদাবাসীর, যারা গ্রামবাসীদের উন্নয়ন করতে চায়, যারা উন্নয়ন করতে চায় অ্যাকর্ডিং টু কংগ্রেস আইডিওলজি, তারা সব সময় ওয়েলকাম। আগেও বলেছি, আজকেও বলছি, সেটা কিছু চেঞ্জ হয়নি। কংগ্রেসের দরজা খুললো তাহলে? দরজা সবসময় খোলা ছিল, সবসময় খোলা ছিল, কিন্তু ভালো মানুষের, যারা ভালো কাজ করবে, কংগ্রেসের দরজা সবসময়। আপনারা জিজ্ঞেস করলেন আমাকে 2 বছর আগে মৌসাম আসবে কিনা, আমি বললাম মৌসাম কেন, সবাই যারা ভালো উন্নয়ন করতে চায়, পাবলিকের সার্ভিস করতে চায়, দরজা খুলে আছে। কিন্তু যারা আসবে চুরি করতে, আমরা ওইভাবে অ্যাকসেপ্ট। পারিবারিক সূত্রে উনিও একটা জায়গায় পৌঁছেছেন। ওর দলের নিয়মকানুন আছে, যদি কেউ কংগ্রেস যাওয়ার চিন্তা করে তো যাবে। আপনারা কি কেউ চিন্তা ভাবনা করেছেন? এখনো পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নিইনি। বলছি এই ক্ষেত্রে ঈসা খানকে কি পরামর্শ দেবেন? যা তৃণমূলের যে অবস্থা, আপনি সরব হয়েছিলেন, সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে নেবেন না, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, আমি তো ওই দলের এখন কেউ না, এক সময় ছিলাম, এখন তো অন্য দল এসছে। উনি যদি এইসব দেখেন ভালো করে, যারা দলে যাবে তার নিয়মকানুন কি আছে যদি বলেন, দলের অন্তর্ভুক্ত হয় তো ভালোই ব্যাপার। ফলো করুন TDN বাংলা, সত্যের পক্ষে খবরের আওয়াজ।